আসসালামু আলাইকুম। মদিনা মুনাওয়ারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মদিনা বিশ্ববিদ্যালয়ে। এই মদিনা বিশ্ববিদ্যালয়টা ঘুরে ঘুরে দেখব, আপনাদেরকে কিছু তথ্য জানাবো এবং এই মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চান বা যারা আসতে চান, এই ভিডিওটি হতে যাচ্ছে তাদের জন্য। তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এর মূল লক্ষ্য ছিল কোরআন, সুন্নাহ, আরবি ভাষা ও ইসলামী বিজ্ঞানের প্রচার। প্রতিষ্ঠার পর থেকেই এটি সারা বিশ্বের মুসলিম শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছে। মসজিদে নববী থেকে কিছুটা দূরে শান্ত ও সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান। এখানে আধুনিক স্থাপত্যের পাশাপাশি আছে ঐতিহ্যবাহী ইসলামিক ছোঁয়া। বিশাল লাইব্রেরি, লেকচার হল, আবাসিক হল এবং গবেষণা কেন্দ্র নিয়ে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস। মদিনা প্রবাসী ফরহাদ ভাই আমাদের এই ক্যাম্পাসে নিয়ে এলেন। এখানে পড়াশোনার ভাষা মূলত আরবি, তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরবি শেখার বিশেষ কোর্স আছে। চলুন তার কাছ থেকে জানি ল্যাঙ্গুয়েজ কোর্সের বিষয়ে। এই মদিনা বিশ্ববিদ্যালয়ে একসময় অনেকগুলো ফ্রি কোর্স চালু ছিল। তার মধ্যে একটি ফ্রি কোর্স ছিল হচ্ছে যারা এখানে জব করে বা যারা সাধারণত মুকিমিন হিসেবে থাকে তাদের জন্য ফ্রি একটি কোর্স ছিল, সেটা হচ্ছে ভাষা শিক্ষা কোর্স, যেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ এবং ভাষা শিক্ষা কোর্সের এটা ফ্রি কোর্স ছিল। এবং সেই ফ্রি কোর্সের আন্ডারে আমি নিজেও ব্যক্তিগতভাবে সেখান থেকে ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করেছি। আর যারা বিশেষ করে বিদেশ থেকে বাইরের থেকে আসে, সৌদি আরবের বাইরে, তাদের আরবি ভাষার জ্ঞান থাকে না, তখন এই মাহাদের ছাত্ররা, বিশেষ করে ছাত্রদের জন্য মাহাদের একটা সুযোগ তারা রেখেছে। এটা সম্পূর্ণ ফ্রি কোর্স এবং ডিপ্লোমা কোর্স, এবং ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে তারপরে যে কোনো ডিপার্টমেন্টে তারা ঢুকতে পারে। এটা হচ্ছে মূলত পদ্ধতি আর কি এখানকার। আমরা আছি এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের একটি সেলস সেন্টারে। এটা হচ্ছে মূলত এখানকার যারা ছাত্ররা আছে তাদের পড়ার যে বইগুলো, সেই বইগুলো এখানে পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে বড় বড় যে সকল দামি দামি লেখকরা আছেন, বিশেষ করে ইসলামিক লেখক, ইসলামিক স্কলারদের, তাদের বইগুলো এখানে রয়েছে। তো এবং যদি কেউ প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশে অনেকেই এই ধরনের বই কালেক্ট করতে চান, এখানে এসে যোগাযোগ করতে পারেন। এখানে সব ধরনের বড় বড় লেখকদের বইগুলো কিন্তু এখানে আছে। আসসালামু আলাইকুম। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Brother, how are you from? Alhamdulillah, I'm from Belize. 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 MashaAllah. Central America. Central America, yes. What's your name? My name is Mohammed Bilal. So I'm learning Arabic language, for people who don't know Arabic and these things. Well, first we go through the Ma'had. It's 2 years, we learn. And after that 2 years, then we choose which college you want to go to. It's called the Kulliyah. Then from there we do 4 years of that specific subject, whether it be Kulliyatu Da'wah, Kulliyatu Sharia, we do that 4 years. Then from there the students graduate. বিশ্বের 170টিরও বেশি দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। বাংলাদেশ থেকেও প্রতি বছর অনেকে ভর্তি হওয়ার সুযোগ পায়। সবচেয়ে বড় বিষয় হলো শিক্ষার্থীরা এখানে শতভাগ স্কলারশিপ পায়, যার মধ্যে টিউশন ফি, আবাসন, এমনকি মাসিক ভাতা পর্যন্ত অন্তর্ভুক্ত। আমরা মদিনা ইউনিভার্সিটিটা ঘুরে দেখব, তবে তার আগে এই ভার্সিটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। এখানকার শিক্ষার্থী হাসনাইন ভাই, ভোলাবাড়ি, 18 সালে এখানে এসেছেন, তাই তো? হ্যাঁ জি। হাসনাইন ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াটা। এখানে ভর্তির প্রক্রিয়া হচ্ছে কয়েকটা মাধ্যম। একটা হচ্ছে বাংলাদেশের কিছু কওমি মাদ্রাসা আছে, আহলে হাদিস কেন্দ্রিক কিছু কওমি মাদ্রাসা আছে, প্লাস সাধারণ ঘরানার কিছু কওমি মাদ্রাসা আছে যেগুলাতে আপনার মুআদালা আছে এখানকার সাথে, সেখানকার সার্টিফিকেট দিয়ে সরাসরি এখানে আবেদন করা যায়। আর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের যে সরকারি সার্টিফিকেট, সেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা যে কোনোটা থেকে আবেদন করা যায়। এখানে ইসলামিক ডিপার্টমেন্টের পাশাপাশি আপনার সায়েন্স ডিপার্টমেন্টও আছে, সেখানে আবেদন করা যায়। সায়েন্স ডিপার্টমেন্টের অধিকাংশ সাবজেক্ট রয়েছে, সেখানে ভিতরে আছে কম্পিউটার সায়েন্স, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া আরও অনেকগুলো আছে। আর ইসলামিক সাবজেক্টগুলোর ভিতরে আছে হচ্ছে কুলিয়াতু দাওয়া, শরিয়া, হাদিস, কোরআন, আঞ্জিমা, লোগা অর্থাৎ আরবি সাহিত্য। ইন্টারমিডিয়েট পর্যায়ে যেটা এসএসসি, যেটা সেখান উত্তীর্ণ হতে হবে। সেখানে পরীক্ষার পরে যখন সার্টিফিকেট বের হবে, তারপরে সেই সার্টিফিকেট সহ আর অন্যান্য যে কাগজপত্রগুলো লাগে, এখানকার যেই রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্টগুলো সহকারে আপনাকে আরবি অনুবাদ করে দেন এখানে ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করলে দেন এখান থেকে যদি
অ্যাকসেপ্ট হয় দেন তারপরে তার অন্যান্য কার্যক্রম এমবাসি করা, পাশাপাশি হচ্ছে আপনার ভিসা প্রসেসিংয়ের যত কার্যক্রম আছে সব এখানে থেকে যখন অ্যাকসেপ্ট হবে তারপরে এটা এই প্রক্রিয়া চলছে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে ইদানিং যেটা হচ্ছে সেটা হলো আপনার আবেদন করার পরে যখন আবেদনের পরিমাণটা অনেক বেশি হয় তখন তারা যদি হিমশিম খেয়ে যায় যে কাকে নিবে না, সেক্ষেত্রে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে লটারির মাধ্যমে, 2 নম্বর হচ্ছে একটা পরীক্ষা নেওয়া হয় অনলাইনে, সে পরীক্ষার যারা উত্তীর্ণ হবে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। হ্যাঁ, এখানে 100% স্কলারশিপ, এখানে যতগুলো ছাত্র দেখতেছেন এখানে 100% স্কলারশিপ। এখানে 93 থেকে 95% হচ্ছে আজনবী তথা বাহিরের থেকে আগত ছাত্ররা, আর 5% থেকে 6% হচ্ছে এখানকার স্থানীয় যারা, সকলেই আপনার স্কলারশিপ প্রাপ্ত। আর স্কলারশিপের পরিমাণ হচ্ছে বাংলাদেশে সহ সকলের জন্যই সৌদি রিয়ালের 840 রিয়াল, এটা হচ্ছে স্কলারশিপ। আর পাশাপাশি এখানে আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্যে রয়েছে যদি পরপর কেউ 2 সেমিস্টার মুমতাজ অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে যদি 4.75-এর উপরে থাকে তাহলে তার জন্য পরপর 2 সেমিস্টার যদি এরকম পায় তাহলে তার জন্য সৌদি 1000 রিয়াল বরাদ্দ থাকে। তারপরে হচ্ছে আপনার প্রতি 2 সেমিস্টারে তাকে একাডেমিক যেই বইপত্র আছে সেগুলো ক্রয় করার জন্য তাকে 850 রিয়াল তাকে স্টাইপেন্ড দেওয়া হয় এই বই ক্রয় কেন্দ্রিক। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এরকম 25টা বিল্ডিং আছে। এগুলো কি? হ্যাঁ, যতগুলো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ছাত্রাবাস। এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ছাত্রাবাস, এই যে এটাও ছাত্রাবাস। এখানে এগুলো হচ্ছে পুরাতন ছাত্রাবাস আর কি। এখানে 6টা বিল্ডিং আছে, 6টা, আর ওই সাইডে 2টা, টোটাল 8টা বিল্ডিং আছে। সেটা হচ্ছে আপনার পুরাতন, অর্থাৎ এটা ইউনিভার্সিটি যে সময় প্রথম তৈরি হয় সেই সময় থেকে এই ছাত্রাবাসগুলো ব্যবহৃত হচ্ছে, তারপর আস্তে আস্তে নতুনগুলা করা হয়েছে আর কি। এরকম টোটাল 25টা বিল্ডিং আছে এখানে। সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা এবং বড় যেটা দেখা যাচ্ছে এই 2টা একাডেমিক ভবন, এটা হচ্ছে শরিয়া ডিপার্টমেন্ট অর্থাৎ ইসলামিক ল যেটা, এইটা ডিপার্টমেন্টটা। ছাত্র সংখ্যার দিক থেকে যদি আমি হিসাব করি তাহলে ইন্দোনেশিয়ান অনেক বেশি আছে, তারপরে পাকিস্তানি আছে, বাংলাদেশেও আলহামদুলিল্লাহ প্রায় 400-র উপরে ছাত্র এখানে আছে। এখানে মূলত ইসলামী শিক্ষা গুরুত্ব পেলেও এর পাশাপাশি আধুনিক বিষয়ে পড়ানো হয়। ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে আবেদন করে এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছেন রবিন ভাই। ভাষা শিক্ষা কোর্স শেষ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করবেন তিনি। আগে শুক্রিয়া। তারপর দেশে অনেক জায়গায় লেখাপড়া করেছি, প্রায় 2বার। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2 বছর পড়েছি, আবার প্রাইভেট ইউনিভার্সিটি 2 বছর পড়েছি। তো করোনার কারণে প্রাইভেট শেষ হয়ে গেছে, আর ন্যাশনাল তো এখানে আসার পরে তো এটা ড্রপ আউট করা হলেই আর কি। এখন কি ল্যাঙ্গুয়েজ কোর্সে আছেন না? হ্যাঁ, এখন মাহাদে আছি, মোস্তাফা আউয়াল। তো মাহাদ শেষ করার পরে ইনশাআল্লাহ উলুমে চলে যাব। ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে আছি এখন। শেষ করার পরে উলুমে চলে যাব ইনশাআল্লাহ। উলুমে সিএসএ অ্যাডমিশন নেওয়া আছে, তো ইচ্ছা আছে যে সিএস চেঞ্জ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পড়ার ইচ্ছা আছে আর কি। যে দেশের এখানে পড়তে আসছেন, এখানকার পরিবেশটা বা পড়ার মানটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা তো এমনি তো অমায়িক লাগে, এটা তো বলার বাইরে। আর এখানে আসলে অবশ্য মাঝে প্রথমত খারাপ লাগবে 1-2 মাস, তো তারপরে আমাদের বাঙালি যারা আছে এবং পরিবেশে যারা আছে তারা আলহামদুলিল্লাহ মানিয়ে নিতে অসম্ভব কিছু না। আচ্ছা, নতুন যারা মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? পরামর্শ থাকবে যারা এই সুযোগ চাচ্ছে, এটা তাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে ইন্টার পরে আবেদন করে দেওয়া। যদি আল্লাহ তাআলা যদি অ্যাকসেপ্টেন্ট করে ফেলে তো অ্যাকসেপ্টেন্ট করলো, না হলে অন্য কোথাও এটা পাশাপাশি করা। আর যদি সুযোগ থাকে তো সাথে সাথে আবেদন করে ফেলা, পাসপোর্ট সবকিছু রেডি করে ফেলা। আর শুধু মদিনা ইউনিভার্সিটি না, এমনি সৌদি আরবের যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো আবেদন করলে বলা যায় 2-3 বছর পর একটা ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় হবে। বিশাল বড় এই ক্যাম্পাসটা ঘুরতে ঘুরতে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, এবং এই ক্যাম্পাসটা যত ঘুরছি আমার ততই ভালো লাগছে। সুন্দর মনোরম পরিবেশ, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে, বাতাস লাগছে, সামনে পাহাড় এবং বিশাল এরিয়ার মাঝখানে সুন্দর পরিপাটি বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। বিভিন্ন এগুলো হচ্ছে ক্যাম্পাস, এবং এই যে ছাত্রাবাস এবং শিক্ষকদের থাকার জায়গা, কার পার্কিং, মসজিদ, সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগছে আমার কাছে। একটা তথ্য দিয়ে রাখি, সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় চাকুরি বা কাজের সুযোগ নেই। মদিনা ইসলামিক ইউনিভার্সিটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি ইসলামিক জ্ঞান চর্চার এক আলোকবর্তিকা। এখানে যারা পড়ার সুযোগ পান তারা শুধু ডিগ্রি অর্জন করেন না, বরং ইসলামী মূল্যবোধে গড়ে ওঠেন এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।
ঘুরতে ঘুরতে আরেক বাংলাদেশির সাথে দেখা, তার নাম হাবিবুর রহমান সাইফি। এই বিশ্ববিদ্যালয়ে কুলিয়াতুদ দাওয়াহ ওয়াল আকিদা বিষয়ে পড়ছেন। 2018 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। চলুন তার কাছ থেকে বাকি গল্পটা শুনে নিই। আসলে শিক্ষার মান বলতে গেলে তো আকাশ পাতাল তফাৎ আছে, তবুও আমি দেশের শিক্ষার মানকে কখনোই ছোট করব না। আমাদের বেসিক সবই হচ্ছে দেশে। পরীক্ষার সময় পড়াশোনা করে কিছু প্রশ্ন বা কিছু গাইড সাজেশন এগুলো দেখে যাচাই বাছাই করে বিগত সনের প্রশ্নগুলো এইভাবে যাচাই করে যদি কেউ পড়ে তাহলে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু মদিনায় এই সিস্টেমটা সম্পূর্ণই ভিন্ন হচ্ছে। এখানে আমাদের কোনো প্রিভিয়াস কোনো প্রশ্ন ব্যাংক নাই। পরীক্ষা দিয়েই আমাদের প্রশ্নটা ওখানে রেখে আসতে হয়, ছবি তোলারও কোনো উপায় নাই। তো আমাদের জানারই কোনো উপায় নাই যে গত বছরগুলোতে এই সাবজেক্টের উপরে কোন ধরনের প্রশ্ন আসছে। তো যেহেতু আমার জানা নেই, সেহেতু আমার করতে হয় কি, এই সাবজেক্ট রিলেটেড যত কিছু আছে সব কিছু আমাকে আয়ত্তে নিয়ে আসতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, প্রশ্ন কোন ক্যাটাগরির হবে এটাও কিন্তু আমাদের জানা নেই। প্রশ্ন কি আসলে অপশনাল হবে নাকি লিখিত হবে এটাও আমাদের জানা নাই। এজন্য সব ধরনের প্রিপারেশন আমাদের নিয়ে আসতে হয়, এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে পার্থক্য বড়, দেশে আমাদের পাস করতে হয় 33-এ, আর এখানে কিন্তু আমাদের পাস মার্ক হচ্ছে 60 মার্ক। তো এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। এটার কারণে আসলে শিক্ষার মানটা এখানে অনেক ভালো। আর একটা বিষয় হচ্ছে পার্থক্য যেটা করতে পারি, 25% যদি কেউ গায়েব থাকে, মানে অনুপস্থিত থাকে, তাহলে তাকে সেই সাবজেক্টে আর পরীক্ষা দেওয়ার মতো তার কোনো থাকে না, রাইট থাকে না। তো এই কারণে এখানে অ্যাটেন্ডেন্সটা খুব কঠিনভাবে দেখা হয়, তো ক্লাস বাধ্য হয়ে করতে হয়। 2 নম্বর হচ্ছে টিচারদের যে মার্কটা আছে ওটা বিভিন্নভাবে তারা দেওয়ার চেষ্টা করে, 40 মার্ক তাদের হাতে। তো একটা ছেলে যদি সারা বছর পড়াশোনা না করে, পরীক্ষার সময় যদি পরীক্ষা দিতে আসে, তাহলে ওই টিচারদের হাতে যে মার্কসটা ওই মার্কসটা তো পাচ্ছে না সে। আরেকটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে যে এখানে অনেক সাবজেক্টের নির্ধারিত কোনো বইও নাই, যে আমাদের যে একটা বই থাকবে যে এই বইয়ের মাধ্যমে আমি ফার্স্ট টু লাস্ট প্রিপারেশন নিতে পারবো, তা না। আমাকে টপিক দেওয়া হবে, এই টপিকের উপরে আমার বিভিন্ন সোর্স থেকে আমাকে কালেক্ট করে তারপর আমার মতো আমাকে প্রিপারেশন নিতে হবে। এটা আর একটা পড়াশোনার মানকে মানে আরও সমৃদ্ধ করার জন্য, একজন ছাত্রকে আসলে স্কলার বানানোর জন্য এটা একটা অন্যতম একটা মাধ্যম আমি বলতে পারি। সেই হিসেবে বাংলাদেশ থেকে বিদেশের পরিবেশ, বিদেশের শিক্ষার মান এটা অনেকটাই পার্থক্য করছে। দায়ী তৈরি করার উদ্দেশ্যে এই মদিনা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে এবং পড়াশোনা শেষ করে কিন্তু তারা আবার নিজ দেশে ফিরে যায় এবং নিজ দেশে ফিরে গিয়ে তারা এখান থেকে যা শিখেছে, যা জেনেছে, অর্থাৎ যে জ্ঞান আহরণ করেছেন সেই জ্ঞান নিয়ে কিন্তু তারা দেশে ফিরে যান এবং দেশে ফিরে গিয়ে তারা ইসলামের জন্য কাজ করেন। মদিনায় যারা থাকেন তারা সুযোগ পেলে এই ক্যাম্পাসে ঘুরতেও চলে আসেন। শুধু পড়াশোনা নয়, ঘোরার জন্য এই ক্যাম্পাসটি একটি দারুণ জায়গা। শুধু বাংলাদেশি না, এখানে বিভিন্ন দেশের মুসলিম ছাত্ররা এখানে এই শিক্ষা নেওয়ার জন্য এখানে আসেন মদিনা ইউনিভার্সিটিতে। আসলে প্রথমত এটা ইসলামিক ইউনিভার্সিটি, এখানে একটা রুলস রেগুলেশনের ভিতরে থাকতে হয় সবার, ঠিক আছে। তো আসলে ডিসিপ্লিনটা এখানে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন যে এখানে কোয়ার্টার আছে চারপাশে, আপনি দেখলে আপনি ভিউতে দেখতে পারবেন, খুবই ডিসিপ্লিন। এবং যারা স্টুডেন্ট, যারা মেরিট, তাদের ফ্যামিলি নিয়ে থাকার মতো এখানে সেই সুযোগ সুবিধা গভর্নমেন্ট এখানে দিয়ে থাকেন, ঠিক আছে। তো বিভিন্ন দেশের, শুধু বাংলাদেশিরাই না, মুসলিম যারা আছে বিভিন্ন দেশ থেকে এখানে শিক্ষা গ্রহণ করার জন্য আসেন। এখানে কোনো পলিটিক্সের কোনো সুযোগ নাই, যেহেতু এটা রাজতন্ত্র দেশ সৌদি আরব, কোনো সুযোগ নেই এখানে। পড়াশোনা করার সময় বাড়ি যাওয়ার সিস্টেম হচ্ছে, ইউনিভার্সিটি প্রত্যেক বছর যে গ্রীষ্মকালীন ছুটি দেয় সেটা প্রায় 2.5 থেকে 3 মাসের হয়ে থাকে। আর ইউনিভার্সিটি নিজের থেকে আপনাকে আসা যাওয়ার একটা টিকিটের ব্যবস্থা করে দিবে এবং ভিসা দিবে। এখানে ছাত্রদের কোনো কষ্ট দিতে হয় না, ইউনিভার্সিটি সম্পূর্ণ খরচ বেয়ার করে থাকে। দারুণ সুযোগ। বাৎসরিক একবার। আচ্ছা। আর 2 সেমিস্টারের মাঝখানে যদি কেউ যেতে চায় তাহলে তার জন্য ভিসার ব্যবস্থা করা হয়, কোনো প্রকার পেমেন্ট ছাড়া। তবে টিকিটের ব্যবস্থা নিজে করতে হবে, যদি মানে আনটাইমে যেতে হয় আর কি। আচ্ছা, দারুণ সুযোগ। চলেন, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা নামাজ পড়ে নিই। জি। সময় গড়িয়ে গেল। মাগরিবের নামাজ শেষে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার সময় নিয়ন বাতির আলোতে মদিনা বিশ্ববিদ্যালয়ের অপরূপ সৌন্দর্য দেখে নিলাম। সত্যি আমার মন ছুঁয়ে গেছে।
তো মদিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।